সারা বাংলাদেশ সাকিবকে চিনে আছে ক্রিকেটার হিসেবে, বিশ্বসেরা ক্রিকেটার হিসেবে, ওর উত্থান ক্রিকেটার হিসেবে, ওর সব কিছু ক্রিকেটার হিসেবে। সুতরাং পলিটিক্স করেছে, কতটা অন্যায় করেছে এটা আমি বলতে পারবো না, বাট আমরা ওইটুকুও 8 মাসটা ওরা এত বড় লম্বা ক্যারিয়ারের কাছে মিলাই ফেললাম, এটাই আমার সবচেয়ে বড় লাগে যে ওরা এত লম্বা ক্যারিয়ারের সাথে 7টা মাস আমরা করতে পারলাম না। সাকিবিয়ান তো অনেক সারা দেশে না, একটু তো প্রভাব ফেলবেই। সাকিব বাংলাদেশের সেরা প্লেয়ার তো নো ডাউট, বিশ্বের 1 নম্বর সেরা প্লেয়ার। সুতরাং সাকিব না থাকাটা তো অবশ্যই আমাদের সবার জন্যই একটা মানে সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে এটাও সত্যি কথা, বাট অ্যাজ লং অ্যাজ সাকিব ইজ প্লেইং দ্য গেম অ্যান্ড ও বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না, এটা একটা ব্যর্থতাই আমাদের জন্য আমি মনে করি সত্যি কথা বলতে গেলে। কারণ আমরা সাকিব আমার কাছে সবসময় মনে হয় ডেফিনেটলি সাকিবের হয়তো পলিটিক্স করেছে এন্ড অফ দিস ক্যারিয়ার, বাট সাকিবের সারা বাংলাদেশ সাকিবকে চিনে আছে ক্রিকেটার হিসেবে, বিশ্বসেরা ক্রিকেটার হিসেবে, ওর উত্থান ক্রিকেটার হিসেবে, ওর সব কিছু ক্রিকেটার হিসেবে। সুতরাং পলিটিক্স করেছে, কতটা অন্যায় করেছে এটা আমি বলতে পারবো না, বাট আমরা ওইটুকুও 8 মাসটা ওরা এত বড় লম্বা ক্যারিয়ারের কাছে মিলাই ফেললাম, এটাই আমার সবচেয়ে বড় লাগে যে ওরা এত লম্বা ক্যারিয়ারের সাথে 7টা মাস আমরা করতে পারলাম না। সাকিব বাংলাদেশকে এত কিছু দিয়েছে, তো সেখানে যদি আমরা একটু বিচক্ষণতা বুদ্ধি দিতাম, আমার মনে হয় যে দেশের একটা প্লেয়ারও দেশের সবচেয়ে বড় টুর্নামেন্টটা খেলতে পারবে না। ডেফিনেটলি প্লেয়াররাও অনেক হতাশ আমার মনে হয়, যদিও সবাই হয়তো মাইকের সামনে বলতেও পারেন এরকমভাবে, বাট আমি মনে করি সব প্লেয়াররাই একটু ফ্রাস্ট্রেটেড। সাকিব ইজ ভেরি ফ্রেন্ডলি উইথ দ্য প্লেয়ার্স, সবাইকে সবসময় সাপোর্ট করে, হেল্প করে সবাইকে, আমি মনে করি। তো খারাপ লাগছে এটাই। ডেফিনেটলি বোথ আর এক্সপিরিয়েন্স, রাইট। তো আমার একটা মিডল অর্ডার অফ স্পিনার ব্যাটসম্যান হয়তো অপশন থাকতো, বাট ডেফিনেটলি তখন যারা আমার টিমের মেন হেড টেবিলে বসেছিল বা তারা যেভাবে প্ল্যান করেছে, তারা যেহেতু প্ল্যান, আমার এখন তাদের সাথে বসা হয়নি। যদি আমি বলেছি আমার কনসার্নের জায়গা, যে আমার মিডল অর্ডারের একটা কনসার্নের জায়গা আছে, যদি আমরা রিয়েলি নিড টু ফাইট ফর দ্য চ্যাম্পিয়নশিপ, তো আমাদের এই জায়গাটাকে একটু মনোযোগ করে দেওয়া উচিত আর কি। দেখছি হয়তো বা টেবিলে থাকলে কী কথাটা বলতে পারবো না। আমি নিজেও খুব কনসার্ন আসলে একটা জায়গায়, কারণ উই হ্যাভ সো মেনি টপ অর্ডার ব্যাটসম্যান। মানে যখন দলটা করা হয়েছে তখন আমি ওয়াজ নট ইন দ্য টেবিল, সেটাকে আমি একদম পরে জয়েন করেছি দলের সাথে। এবার আমি নিজেও খুব কনসার্ন যে আমাদের মিডল অর্ডারটার একটু ঝামেলা, আমাদেরকে মেকশিফট করতে হবে। আমাদের এতগুলো টপ অর্ডার, তাদেরকে তো খেলাতে হবে, তাদের কাউকে না কাউকে আমার বেশি আনতে হবে যে কাকে আমি মিডল অর্ডারে খেলাবো। তো লেটস সি, বাট আসলে ছোটো ফর্মেটে খেলা তো, মানে এটা তো টপ অর্ডার মিড অর্ডার বলে কথা থাকে না, এনিবডি ক্যান যেখানে ওখানে করতে পারে আই বিলিভ। এখনও তো প্ল্যান ওইভাবে করিনি, ডেফিনেটলি আমার মাথায় আছে অনেক কিছুই, বাট ডেফিনেটলি সেটা এখন হয়তো আমি ইমপ্লিমেন্ট বলতে চাই না বা করতে চাই না, বাট দেখি লেটস সি। কারণ আমি সাব্বির অনেকদিন রানের এই কথা, সাব্বির কদিন আগেই শ্রীলঙ্কা খেলে আসলো, 2-1 ইনিংস দেখলাম, হয়তো অল্প সময় ব্যাটিং করেছে, বাট অ্যাটলিস্ট হি মিট দ্য বল ভেরি ওয়েল। তো ফর ম্যাচকেও ব্যাটিং দেখলাম, ভালোই মিট করেছে ব্যাটে। তো দেখা যাক, ও তো এক্সপিরিয়েন্স প্লেয়ার, ওর অনেক এক্সপিরিয়েন্স আছে, ওর গুড ডেজে হি ইজ এ ভেরি ডেঞ্জারাস, এটা আমরা সবাই জানি। তো আশা করি যে অনেক অফ ফর্মের প্লেয়ার আমার দলে আছে, যেটা প্রথমেই প্রশ্ন ছিল আমার কাছে হয়তো একটা। এবার আমি মনে করি সে অফ ফর্মগুলো যদি ফর্মে আসে, তাহলে ঢাকা উইল বি আ ভেরি ভেরি ডেঞ্জারাস টিম।